ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী টলিউডে লেডি সুপারস্টার হিসেবেও পরিচিতি রয়েছে যার। কর্মজীবনের সাফল্য এবং পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুন্দর পারিবারিক জীবন ও 2 সন্তান থাকা সত্ত্বেও তিনি একসময় বিষণ্ণতা বা মানসিক অবসাদের শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলাখুলি আলোচনা করেছেন এই অভিনেত্রী জানান, জীবনে এত সাফল্য ও সুন্দর সংসার থাকা সত্ত্বেও তিনিও বিষণ্ণতায় ভুগছেন। এই অভিজ্ঞতার পর তিনি বুঝতে পেরেছেন মানসিক সমস্যা কতটা ভয়াবহ হতে পারে। অভিনেত্রী বলেন, আমিও সেই সময় ডিপ্রেশনের মধ্য দিয়ে গিয়েছি, তবে সেক্ষেত্রে আমার কোনো বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়নি ঠিকই, কিন্তু আমি বুঝেছিলাম ডিপ্রেশন ঠিক কি। আগে হয়তো বুঝতাম না, কিন্তু এটা যে কতটা ভয়াবহ হতে পারে সেটা আমি এখন বুঝি। শুভশ্রী মনে করেন, শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও একটি রোগ এবং এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। তিনি বলেন, কাউন্সেলিং একটা মেডিকেল পার্ট, আমি সেটাকে এড়িয়ে যেতে চাই না, কারণ আজ থেকে 20 বছর আগে মানসিক স্বাস্থ্য নিয়ে এতটা সচেতন আমরা ছিলাম না। যদি মানসিক সমস্যা দেখা দেয় বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে বা ওষুধ নেওয়ার প্রয়োজন পড়ে, সেটার মধ্যে কিন্তু কোনো খারাপ বিষয় নেই। সেক্ষেত্রে আমার মনে হয় সাহায্য নেওয়া প্রয়োজন, কারণ শারীরিক অসুখের মতো এটাও কিন্তু অসুখ। ব্যক্তিগত জীবনে এমন চ্যালেঞ্জের সম্মুখীন হলেও শুভশ্রী গাঙ্গুলীর কর্মজীবন এখন ব্যস্ততায়। চলতি বছরে তার গৃহপ্রবেশ ছবিটি মুক্তি পায়, যা দর্শকের মনে দাগ কেটেছে। এছাড়া প্রায় 10 বছর ধরে আটকে থাকা তার অন্য ছবি ধূমকেতু ও এর বছর মুক্তি পায়। এদিকে তার অভিনীত সিরিজ অনুসন্ধান সম্প্রতি মুক্তি পেয়েছে। নারায়ণ সান্যালের ইন্টারভিউ নিতে যেতে হবে। দুর্নীতির দায় এখন রূপপুর জেলে আছে। বি কেয়ারফুল। তাসলিমা আক্তার শিমু, SBS বাংলা। Welcome to this side of the world.